ইকুইপমেন্টস লাগবে, এগুলো ছাড়াও বলছে। আমি একটু বলি, আমাদের ফ্যালকন টিউব লাগবে, হ্যাঁ, 2টা ফ্যালকন টিউব লাগবে, আর টিডিএস লাগবে, হ্যাঁ, আর সাথে সোডিয়াম সাইট্রেট লাগবে। সোডিয়াম সাইট্রেট কী করবো আমরা? এটা আমরা প্রথমে সিরিঞ্জে নিয়ে নিব। একটু 1 ml নিন লাগবো, 1 ml থেকে ব্লাড লাগবো 9 ml, হ্যাঁ। আমরা কিন্তু 9 ml ব্লাড পাবো না, মুরগির থেকে নিব, তো যতটুকু পাওয়া যায় ততটুকু নিয়ে আমরা কাজ চালিয়ে যাবো। মুরগির তো মুরগির জায়গাতে সেটা যাইতে হবে, সেটা এখন যাবো করবো, কিন্তু পাওয়া যাবে না। কোনটা নিচ্ছে আগে যে কোয়াগুলেন্ট নিয়ে নিলাম, তাহলে এখন ক্যালকুলেট করতে হবে মুরগিতে যদি অত ব্লাড না পাই। যখন 3বার আমি সেন্টিউজ করার পরে যখন পাবো, তখন আমি ওটা ক্যালকুলেশন করবো। এটাতে ব্লাড দিয়ে আমি ক্যালকুলেশন করবো। যখন পিবিএস তৈরি করবো, যতটুকু পিবিএস থাকবে অতটুকু দিয়ে আমি ক্যালকুলেশন করবো। 2% আর বেশি তখন তৈরি করবো। এখন আমার অতটুকু দরকার। আর এই যে 1:9 যে বলেন, এটা হচ্ছে ইসের জন্য, কিন্তু ব্লাড 9 পাবো না, হ্যাঁ। তার মানে যতটুকু পাওয়া যায় অতটুকু নেই, আমরা কাজ চালাবো। চলো জহির মামুন দিছিল, নোমান একটু সাইড লোক ভাই, এটা ক্যামেরা সাথে এটা বেশ ফেলে কি ভাই দেখতে পাচ্ছি না তো। এই দেন, এই দেন, এটা হচ্ছে উইংবেন। সবাই দেখেন, আমার ফোনে দেখ, ওকে আচ্ছা দেখতে পাচ্ছ? এখন সবাই দেখেন, এই যে সবাই দেখছেন? না দেখলে পরে দেখতে হবে, সমস্যা একটু ঘুরাও। মাথাটা ধরতে বললো না, ধরতো না, বেনুদিন আছে। আপনি একটু মাংস আপনি ঢুকবে সুন্দর করে কাটাচ্ছে, খালি এই পর্যন্ত আসে, কারণ কি বেনুদিন আপনার এই সবটি জমাট হয়েছে, রক্ত বেনের ভিতরে জমাট হয়ে গেছে। রক্ত তো নাই, এটা মিশন, আপনার যেটা বেনেরটা আস্তে আস্তে টানতে হবে, আস্তে আস্তে টানতে হবে। কথা শোন, মুখে খায় পরিমাণে কম আসছে, কমে আসবে। এটা কি আমরা সবাই করব নাকি? না না, মুরগি অ্যানিমিয়া হয়ে মরে যাবে। আর চেষ্টা মুরগি লিউকেমিয়া, বাজেট নাই, অ্যানিমিয়া অনেক কমে নিলাম, হ্যাঁ, পলিসাইটিমিয়া হয়ে গেছে। এটা পরে আমি একটু এখানে একটু এটা মিক্স করে চেক করব। বাহ বাহ, চলেন, এখানে আর কোনো কাজ না, আমরা ল্যাবে গিয়ে টিভিএস টেস্ট করব, হ্যাঁ, ঠিক আছে। তোরা বেশি কথা বলবি না, বাটর না, আমরা এটা বেশি কথা বলবি না। এটা ফালকন টিভি আর ডালে নিয়ে, হ্যাঁ, ওয়ান পিস আরেকটু মাথায় চমক দিয়ে তারপরে এটার মধ্যে আমরা এখন পিভিএস ইউজ করবো, হ্যাঁ, হ্যাঁ, পিভিএস অর্নামেল হচ্ছে, অর্নামেল হচ্ছে আমরা আরো 9 মিশায় 10 করি। এটা হচ্ছে পিভিএস। পিবিএস আর কি 1:9 করতে হবে না? আরে ওইটাই তো নাই, পিভিএস এটার থেকে
যতটুকু ব্লাড পাইছি এর চেয়ে ডাবল করে বা আমরা বেশি করতে পারি কোনো সমস্যা অ্যান্টিকোয়াগুলেন্ট ইচ্ছা মতো নেওয়া যাবে। অ্যান্টিকোয়াগুলেন্ট কত না অ্যান্টিকোয়াগুলেন্ট বিবিএস ডাবল নিলে হয় এটা আমরা ওয়াশ করব হ্যাঁ কারণ ওয়াশ করার সেন্টিও সেন্টির মতো সেন্টিও দেওয়ার নুন আরেকটা লাগবে আরেকটা ভিতরে পানি বা বিবিএস দেয় না সেন্টিও দিতে হবে ওটা ব্যালেন্স 10 বন্ধ দেওয়া আছে এটা আমি 10 বন্ধ করে একটু বেশি দিলে কোনো সমস্যা নাই হ্যাঁ আর যদি আমি এটা 2 এটাও 2 দিই তাহলেও সমস্যা না সমস্যা ব্যালেন্স ঠিক থাকলে এই দুই পাশে বরাবর ফিজিওলজিতে পড়েছি অ্যান্টিকোয়াগুলেন্ট আসলে 19 টা হচ্ছে এই শুধুমাত্র সোডিয়াম সাইট্রেট জি এটা আসলে অনেক কিছু কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে অনেক মনে হচ্ছে চেক করব না এত এমএল কত পাই? ব্লাড এটা সাইন্টিফিক অত ব্লাড নেই তো ওই জন্য ব্লাড তো পাই না, একটু ব্লাড তাতে নাই নেওয়া লাগতো ব্লাড নাই মুরগির একটু মিক্সড করে নিব হ্যাঁ মিক্সড করে এখন আমরা সেন্টিমিটার দেবো হ্যাঁ সেন্টিমিটার দেওয়া গেলে আমার দুইটা ব্যালেন্স সমান লাগবে হ্যাঁ 1000 আরপিএমে 10 মিনিটের জন্য দেবো হ্যাঁ এভাবে আমরা 3 বার করবো প্রথমবার করার পরে একদম নিচে আরবিসি জমা থাকবে উপরে থাকবে WBC যা থাকে সব আমরা ফলাই দেবো আবার আমরা বিবিএস মিক্স করবো এভাবে 3বার মিক্স করবো একটু বাড়াই 30 মিনিট লাগবে পুরো। একটু বাড়াই করি অসুবিধা সময় তো আছে এইটা কি একবার তো ওই যে ব্যালেন্স সময় আছে ভাই 3 বার করে অসুবিধা একবারই একবার করলাম 3বার বললাম একবার করে দেখাতে তো হবে যে কি অলদি ফর্ম হয়েছে কিনা ওরা একবার করা আমার যতটুকু আসে ওটা কি করবো আগে একবার দিয়ে আর এগুলো তো পরীক্ষা তো করতে দিবেন এগুলো। ওইটাই আর কি ভিডিও দিলে কি করবে ভবিষ্যতে কত সালে এইটা এটা অনেক ওয়াল লাইটে কি ডাস্টবিন সবাই একটু দেখেন সেন্ট্রিফিউগাল মেশিন ঢাকনা অন করে চলে এ তো ব্রিটিশ আমলের প্রেসার কুকার টাইপ এটাও আমি বাড়াই দেবো এই যে এখানে বারান্দা আছে আরে ও ওখানে কি টাইম ফিক্স করা নাকি টাইম ফিক্স করা না এটা আরপিএম ফিক্স করা আছে ওটা ওটা অটো বন্ধ হবে টাইম ম্যানুয়াল আমাদের টাইম আমার নিজে টাইম দেখে আমার নিজেকে বন্ধ করতে হবে অটো হবে না না অটো হবে না ওনার কথাটাও দরকার। ফিজিওলজিটা তো অটো হয়ে যাচ্ছে টাইম আসেন সবাই আসেন দেখেন এগুলো ফেলে দিব উপর থেকে উপর থেকে এটুকু ফেলাই দেবো হ্যাঁ সুপার নেটওয়ার্ক এটা ফেলাই দিই এখানে ফেলাই দিই দেখ বেটা থাকো দেখা তাহলে এটা 1 ml ধরি হ্যাঁ 1 ml ধরে নেই যে 1 ml আমরা আরবিসি পেয়েছি হ্যাঁ কারণ হ্যাঁ 3বার করার পরে 3বার করছেন ঠিক হ্যাঁ তিনবার সুপারনেট ফেলে তার কি কোনো স্পেসিফিক নিয়ম আছে যে এরকম কি ফেলে দিতে হবে না তুমি ঢেলে দিবা পরে যাবে অথবা আপনি ইয়া দাও ড্রপ তো ভালো দিতে পারেন পিপেট দাও ভালো দিতে পারেন যদি কয়েক ড্রপ থেকে যায় সেক্ষেত্রে সমস্যা হবে তিনবার আসলে কিছু থাকবে না শুধু আরবিসি থাকবে ফেলার সময় বিষয়টা হয়েছে কি মানে ফেলানোর সময় যদি এইখানে কিছু থাকে যায় আর কি ওকে সমস্যা হবে কিনা সেটা অন্য কিছু ওই যে হ্যাঁ যেটা আমি দেখলাম জন্য আবার করবো না। বিবেশটা হেলাইছি বিবেশটা থাকলে কোনো সমস্যা না, ও বলতেছে- আমি এখন বিবেশ ওইটাই বলছি। করবো আচ্ছা কমপ্লিট টাইম হচ্ছে থার্ড টাইমের ক্ষেত্রে হাতটা থাকো বসে দেখি থাকলে তো আমি বিবিএসই থাকবে থাকলে তো বিবিএস থাকবে আমি বিবিএসই তো মিস করবো তুই ওই নিচেরটা বাদে উপরে সব তিনবার ফেলে ওয়াশ দিবি করলে থাকে না কিছুই হ্যাঁ ওই বিবিএসই থাকবে আর বিবিএস দিতে আমি ওয়াশ করবো এখন আবার আমি বিবিএসই মিক্সড করে স্টোর করবো বুঝুন তাহলে 1 ml আমার আর এই কতটুকু লাগতেছে 49 নাকি এইটা কিভাবে হিসাব হচ্ছে 100 জন হচ্ছে 2 ml আর একের জন্য হচ্ছে 50 সরি 49 ভালো বলি আছে আচ্ছা বাইরে চান্স এটা কত ভাই ভাই 1 ml এর জন্য বাইরে চান্স আমি ওয়াফাই করে তো সেন্টিগ্রেড করার পরে 50 আমি হচ্ছে যে সেন্টিগ্রেড মেশিন থেকে কাজ একটু বলে গেলাম মানে মেশিনটা অফ হয়ে আছে সেক্ষেত্রে আমি হচ্ছে আরবিসি মানে বেলার যদি 5 ml হয় বেলার যদি 5 ml হয় নিজের দিকে আরবিসি না না 2 এর জন্য 49 নষ্ট হবে কি দুয়ের জন্য কি একটা ভুলে যাবা তুমি 100 তাহলে বেলার 1 ml সেই জন্য মিশনে আছে নষ্ট হবে না। দুয়ের জন্য
এখন 49 নিচ্ছি এই জন্য দুইয়ের জন্য 49 আর একের জন্য 100 অনামেলের জন্য 49 দিলাম, হ্যাঁ পিবিএস পিবিএস। আচ্ছা এটা পিবিএস বেশ করব। 2 ml হতো তাহলে একবারে 98 মনে করেন যদি 0.5 ml হতো, হিসাব করে 0.1 হিসাব করে নিব এটা। অত ব্ল্যাক নেব কেন? হিসাব করতে হয় 2 ml এর জন্য 100 ml ফিক্স। 2% করে আরে 2% এর মতো 2% এর জন্য 100 ml 5 ml এর 250 ml এর 0.5 পেতাম, তারপর বাকিটা তাহলে কতটুকু পেতাম? ব্রাঞ্চ যতটুকু সেটা বাদ দিয়ে বাকিটা পানি দিতে হবে। তাহলে 5 ml আর বেশি লাগবে। মানে ব্লাড বাদ দিয়ে এই যে বাকিটা একটা পানি কথা দিতে কইছি হবে। এই চুপ কর। এখানে প্রথমে আমরা এই অনেকটা পাইছি তো অনেক খাই। 1 ml ধরছি। আচ্ছা এখানে আমি ওই যে 2% আমরা এখানে বলে দেব, আর বাকিগুলা নিজেদের হিসাব করে পরে শিখতে হবে। এখানে প্রথমেই বলি, যদি আমরা এখানে 2 ml সেডিমেন্ট পাইতাম তাহলে আমরা পিবিএস অ্যাড করতাম 98 হ্যাঁ 98, ঠিক আছে। আর যদি 1 ml সেডিমেন্ট পাই 98 এর অর্ধেক, ঠিক আছে। আর একটা ছোট হিসাব বলি, এখানে যদি 0.1 পাই তাহলে 5 ml, ওই হিসাবে আমি 0.5 পাইলেও কত জিনিসটা ফিক্স। 1 এর জন্য 0.1 এর জন্য 5, তাহলে আমি পয়েন্ট যতই পাই ওই 5 ml করে অ্যাড করি, তাহলেই তো হয়ে গেল। তাহলে এখানে আমাদের আছে কত 1 ml, ধরি 1 ml। এখানে আমরা পিবিএস নিব, তাহলে 1 ml 49, এই যে 49 পিবিএস এখানে আগে নিয়ে নিতে হবে, ঠিক আছে। পরে এরকম একটা স্টেলাইজ করা ফ্লাক্স, এটা ফ্লাক্স কেমিক্যাল ফ্লাক্স, এটাতে আমরা কি করব আস্তে আস্তে, মানে একবারে ঢেলে দেওয়া যাবে না, মিক্স করে ওয়াশ করে হ্যাঁ মিক্সড করে ওয়াশ করে এখানে ডালতে হবে। এই এটাও কিন্তু স্টেলাইজ করা লাগবে, এই যে এটা তো অবশ্যই। এই যে এইভাবে কমায় নিয়ে, এই যে আমাদের সেন্টিমিটার যাতে একটু না থাকে, এখানে বারে বারে এখানে কমায় দিয়ে এটাকে করে নিতে হবে। প্রথমবারই অনেক পড়ে গেছে। হ্যাঁ প্রথমবার পড়ে গেলে, সম্পূর্ণ পড়ে গেলে তো আরো ভালো হইতো, এত এই করা লাগতো না। আমাদের টার্গেট তো সব ফেলানো। হ্যাঁ জি কম্প্যাক্ট করা ছিল তো অবশ্যই। তুই কি কথা কইছিস? এত কথা কইছ না, এটা তো স্টাইলার দিয়ে নামানো যাবে না। না অনেক কিছু ঢুকানো যাবে না। এমনি এডিটিং এ স্টাইলাইজ করতে এসে আবার তুমি আবার ফরেন বডি ঢুকে দিবি আর আছে তো কম্প্যাক্ট হয়ে গেছে। থাকবে ওই যে সেন্টিমিটার করা হয়েছে না, হ্যাঁ সেন্টিমিটার একটু থাকবে। ওইটা তো নিচে দিয়ে ফুটা করে বের করা যায়। আরে বাবা এই লাভান ফুটা করে বের করে নিতে হবে, ঠিকই বলছেন। বড় যাদের বাজেট ওদের এখন ওটার মধ্যে মোটামুটি নাই, এখন আমরা এই এখন আমাদের এই যে আরবিসিটা 2% আরবিসি হয়ে গেল, 2% আরবিসি হয়ে গেল। এখন আমরা এটাকে নরমাল ফ্রিজে 4 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 4 ডিগ্রি রাখতে পারবো, কিন্তু বেশি দিন রাখা যাবে না। বেশি দিন রাখলে কি ইয়া এটা হয়ে যাবে? 2% আর হ্যাঁ বেশি দিন থাকলে আরবিসিটা নষ্ট হয়ে যায়, তখন এটা দিয়ে কাজ হয় না। আর 7 দিনের মতো রাখা যায়, 7 দিনের মতো কাজ করে। এটা ওই শরীরের বাইরে আসলে 120 ডিগ্রি এটা থাকে না। এই যে এটা হচ্ছে কি করতে কি 2% হলো 2% হিসাবে তো ই মিক্সড করলাম। শরীরের বাইরে আসলে সেটা হয় এখন এই যে ভাইরাসের কাজ, মানে আরবিসি দিয়ে কি কাজ করা যায় স্যার তো বলছে, তাই না? বলছে আমরা এটা ভাইরোলজি ক্লাসে সুযোগ সুবিধা হয়, স্যার অনেক সময় দেখায় দেয় এই যে এটা আরবিসি তৈরি করে আলাদাভাবে রাখতে হবে, ভাইরাসও ইনোকুলেশন করতে হবে ডিমের ভিতরে রেগুলেশন করার পরে একটা স্লাইড ওই লেভেল ইয়াতে ছিল স্লাইডটা, একটা স্লাইড দিব, স্লাইডের উপরে এরকম কয়েক ফোঁটা আরবিসি নিব, আর ওই যে ডিমের ভিতরে রেগুলেশন করার পরে ভাইরাস যদি ডিমের ভিতরে গ্রো করে তাহলে ডিমের যে সাদা ফ্লুইডটা ওখান থেকে সিরিজ দিয়ে বের করে ওখান থেকে কয়েক ফোঁটা ভাইরাস নেওয়ার পরে যদি দেখি যে হ্যাঁ দানা দানা হয়ে গেছে তাহলে এটার ভিতরে ভাইরাস আছে, আর যদি দানা দানা না হয় তাহলে ভাইরাস নাই। এখন যেটা শক্তিশালী ভাইরাস এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই কাজ হয়ে যায়,
কিন্তু যেটা মানে অত বেশি শক্তিশালী না ওইটা একটু সময় নেয়, আর যেটা নাই তো সেটা তো নাই। হতে পারে যে ভাইরাস আছে কিন্তু ওই ভাইরাসটা আসলে ক্লাম্প ফর্মেশন করে না, তাহলে না না এরকম হবে না, এরকম হবে না, ভাইরাস থাকলে হবে, কম বেশি হবে। তাহলে ওখানে দুইটা স্ট্যান্ডার্ড মানে ক্যালকুলেশনের জন্য, একটা হইতেছে 2% এর জন্য আর একটা 0.1%। 2% এর জন্য হইতেছে দেখি 98, তাহলে বাকিটা আমরা ওভাবে হিসাব করব। আর 0.1 এর জন্য ওটা তো 5 ফিক্সড 4.9 মতো ওইটাই আর কি। তাহলে 10 কমাবে ওইটাও 2%, আমরা খালি 2%টাই এখানে বলে দিই, আচ্ছা আর বাকিগুলো আমরা বলি না। ঠিক আছে। ওটা ছাড়া ওই যে ফর্মুলা দিল ওই অনুযায়ী বাকি ইয়াগুলা বের করতে হবে। এই একই টেস্ট কি আবার ভাইরোলজিতে যা করা লাগবে না? না না এটা আর করতে হবে না, এটা আর করাবে না, এই পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত ইমিউনোলজি। এখানেই শেষ। আজকের মতো সময় এটা তৈরি করছি, বায়োলজি এটা কিভাবে কাজ করে বায়োলজিতে এটা আমরা আলাদাভাবে প্রস্তুত করে রাখবো, তারপরে এটাকে দেখাবো। এটা এখানেই শেষ। মানে একটা পুরো এক্সপেরিমেন্ট 2 সেমিস্টার বাকি আছে এখানে না আমরা সেন্ট্রিফিউজ করার আগে এই যে ব্যালেন্স করার জন্য সেন্ট্রিফিউজ মেশিনে সবসময় দুইটা ব্যালেন্সটা ঠিক করা। এটা তো আমরা যে কোনো জিনিস দিতে পারি, ট্যাপ ওয়াটার, ডিস্টিল ওয়াটার, টিডিএস যা ইচ্ছা না হবে। আর এখানে সেন্ট্রিফিউজ করার আগে আমরা ওখানে তেল নিছি না, এখানে যদি দেখি 5 ml হচ্ছে আমাদের ব্লাডটা, তাহলে 10 ml করে কি টিবিএস এখানে এসে দ্বিগুণ মাত্রায় দেওয়া ভালো, কিন্তু টিবিএসটা বেশি ভিডিও করার দরকার নাই।